ট্রাম্প প্রশাসন পশ্চিম গোলার্ধে তাদের ভিসা নীতিতে আমূল পরিবর্তন এনেছে। প্রতিপক্ষ দেশগুলোর হয়ে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মতে এই নীতির লক্ষ্য হলো মার্কিন নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। ইতিমধ্যেই ২৬ জন প্রভাবশালী ব্যক্তির উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যার প্রভাব পড়বে তাদের পরিবারের উপরও। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় আরও কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট পশ্চিম গোলার্ধের এক বড় ধরনের ভিসা নীতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই নীতির মূল লক্ষ্য হল সেই সব ব্যক্তি যারা বিদেশি শত্রুপক্ষ বা প্রতিপক্ষ দেশগুলোর হয়ে কাজ করে আমেরিকার স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। নতুন এই নীতির আওতায় যারা ইচ্ছাকৃতভাবে বিদেশি প্রতিপক্ষ শক্তির এজেন্ট হিসেবে কাজ করবে তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ বা স্ট্র্যাটেজিক রিসোর্সের নিয়ন্ত্রণ হাতবদল করা, আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করা এবং আমেরিকার অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ইতোমধ্যে ২৬ জন ব্যক্তির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই নীতি কেবল সংশ্লিষ্ট ব্যক্তির ওপরেই নয়, বরং তাদের পরিবারের সদস্যদের ওপরও সমানভাবে কার্যকর হবে। অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির নিকট আত্মীয়রাও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এই পদক্ষেপকে আমেরিকার নিরাপত্তার জন্য একটি অপরিহার্য সুরক্ষা কবচ হিসেবে অভিহিত করেছেন। তবে এই নীতির সমালোচনাও শুরু হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে নির্দিষ্ট জাতীয়তার ওপর ভিত্তি করে এমন গণনিষেধাজ্ঞা আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এটি অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকেও ভুক্তভোগী করতে পারে। একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে মানবাধিকার। ট্রাম্প প্রশাসনের এই নতুন ভিসা যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়।